এই মুহূর্তে সত্যম নিউজ আদ্যাশক্তি সম্মান 2025 নিয়ে আমরা এসে উপস্থিত হয়েছি রিজেন্ট এস্টেট ওয়েস্ট ওয়েলফেয়ার সোসাইটির প্রাঙ্গণে। ওনাদের এবছরের যে থিম, সেই থিম হচ্ছে রাজবাড়ি। সত্যি রাজকীয় এক রাজবাড়ি, রাজকীয় একটি জমিদার বাড়ি। আমরা পুরাণে যেরকমভাবে বাংলার জমিদার প্রথা এবং জমিদার বাড়ি দেখে অভ্যস্ত, বিভিন্ন ইতিহাসের বইয়ে, টিভির পর্দায়, সিনেমায়, সিরিয়ালে, ঠিক সেরকমই বাস্তবে রূপ দিয়েছেন রিজেন্ট এস্টেট ওয়েলফেয়ার সোসাইটি ওয়েস্ট। ওনাদের এবছরের যে মণ্ডপসজ্জা, তা এলে কোথাও আপনার সত্যিই মনে হবে যে আপনি কোনো এখনকার জমিদার বাড়ির কালী পুজো প্রাঙ্গণে ঢুকছেন। ঠিক সেভাবেই ওনাদের সুন্দর মণ্ডপসজ্জা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে আপনারা দেখছেন সত্যম নিউজের পর্দায় রিজেন্ট এস্টেট ওয়েস্ট ওয়েলফেয়ার সোসাইটির জমিদার বাড়ির আদলে তৈরি করা ওনাদের যে পুজো মণ্ডপ, সেই মণ্ডপ আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সত্যম নিউজের পর্দায়। আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি, এবং আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো ওনাদের যে অপরূপ সুন্দর দেবী প্রতিমা, সেই দেবী প্রতিমার দর্শনও আমরা করাবো আমাদের দর্শকদের। বসবেন। এই মুহূর্তে আপনারা দেখছেন রিজেন্ট এস্টেট ওয়েস্ট ওয়েলফেয়ার সোসাইটির দেবী প্রতিমা, যেখানে আরাধনা চলছে। দেবী আরাধনায় ব্যস্ত ক্লাবের কর্মকর্তারা, তারই মধ্যে কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের কাছে ওনাদের এবছরের যে পুজো মণ্ডপ, জমিদার বাড়ি এবং মা কালিকার যে রূপে এখানে দেবী কালিকা পূজিত হচ্ছে, সেই রূপ আমরা তুলে ধরছি আপনাদের জন্য সরাসরি সত্যম নিউজের পর্দায়। আপনারা দেখছেন এ এক জমিদার বাড়ি। আপনারা দেখছেন দেবী কালিকার আরাধনায় ক্লাব কর্মকর্তা থেকে সাধারণ মানুষ, অগণিত মানুষের ভিড় এই সময় রাতের বেলায় কিন্তু রিজেন্ট এস্টেট ওয়েস্ট পুজো প্রাঙ্গণে। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন রিজেন্ট এস্টেট ওয়েস্ট ওয়েলফেয়ার সোসাইটির এবছরে ওনাদের যে জমিদার বাড়ির আদলে পুজো মণ্ডপ তৈরি হয়েছে, তা আমরা সরাসরি দেখালাম আপনাদেরকে। এবার আমরা যেহেতু ক্লাবের প্রেসিডেন্টকে পেয়ে গেছি আমাদের সাথে, আমরা জেনে নেব যে এবছরের যে আপনাদের মণ্ডপসজ্জা এবং দেবী প্রতিমার যে রূপ, সেই বিষয়ে যদি একটু দর্শকদের অবগত করেন। সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার এবং আপনাদেরও স্বাগত, ধন্যবাদ। প্রথমত এবছর আমরা 46তম বছরে পড়েছি এবং আমাদের এবারের যে ভাবনা, সেটা পল্লী সমাজের জমিদার বাড়ি এবং তার আদলে আমাদের মণ্ডপসজ্জা। আর প্রতিমা আমাদের সাবেকি প্রতিমা দক্ষিণা কালী, যেটা প্রথমবার থেকে আজ অবধি কোনো রকম তার পরিবর্তন হয়নি, সেইভাবেই আমরা করে এসেছি। এবং এই মণ্ডপের যদি আমি বলি যে উল্লেখযোগ্য দিকগুলো, সেটা হচ্ছে যে এখানে সব কিছু ওই পল্লী সমাজ কেন্দ্রিক যেই ধরনের চিত্র, যে ধরনের ছবি আঁকা, সেই সময়ের যে খিড়কি থেকে বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলা, সেই ধরনের জিনিসগুলোকে আমরা চেষ্টা করেছি আনবার জন্য। আর এখানে আরেকটা বড় দিক যেটা, সেটা হচ্ছে আলোটাকে খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি উল্লেখযোগ্যভাবে যে জায়গাগুলো আমাদের রয়েছে, এবং পল্লী সমাজে যেই মানে প্রত্যেক দিনের মানে ব্যবহারযোগ্য যে জিনিসগুলো, ঝুড়ি, পাটি এবং মাদুর, এই ধরনের জিনিসের উপরে আমরা কিছু কাজ করেছি। আর এবারের আমার ভাবনা হচ্ছে ওই পল্লী সমাজ যে এবং প্রান্তিক সমাজের যে জমিদার বাড়িতে যেই ধরনের জায়গাটা ছিল, সেটাই আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো, সবার প্রিয় বাপি চানা। আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম বনেদি জমিদার বাড়ি, প্রান্তিক জমিদার বাড়ি, রিজেন্ট এস্টেট ওয়েস্ট ওয়েলফেয়ার সোসাইটির ওনাদের প্রাঙ্গণে এলে কোথাও যেন মনে হবে ইতিহাসের পাতা থেকে আপনি এক জমিদার বাড়িতে এসে পৌঁছেছেন। এবং দক্ষিণ কলকাতার সেরা 10-এর বিচারে আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি আমাদের বিউটি পার্টনার হেয়ার ক্রাফট সেলুনের তরফ থেকে কিছু গিফট ভাউচার্স আমরা তুলে দিলাম ওনাদের হাতে। ধন্যবাদ। এবং এছাড়াও সত্যম নিউজ সম্মাননা পত্র আমরা তুলে দিচ্ছি ওনাদের হাতে। সত্যম নিউজের সম্মাননা পত্র আমরা তুলে দিলাম ওনাদের হাতে। এবং দক্ষিণ কলকাতার সেরা 10 পুজোর মধ্যে সেরা পুজো বিচারে আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি একটি স্মারক।
সেরা 10-এ দক্ষিণ কলকাতার সেরা পুজো হিসেবে আবার বিবেচিত হলো রিজেন্ট। একবার তাহলে এবার আমরা হলাম সেরা, হিপ হিপ হুররে। একদম স্মারক সম্মান, যে কোনো সম্মান সবসময় আবেগপ্রবণ করে দেয় এবং সবসময় উৎসাহ জাগায় প্রতি বছর আরও নতুন কিছু দেওয়ার জন্য। দু চার কথা যদি বলেন স্মারক পাওয়ার পর। আমাদের সবার প্রচণ্ড ভালো লাগছে যে আপনারা নিজেরা এসে আমাদের এইভাবে আমাদের সম্মানিত করলেন। এবং আপনারা শুধু আমাদের না, আপনি আরও বললেন যে আরও সাউথ ক্যালকাটায় আরও পুজো আপনি দেখেছেন। অ্যাকচুয়ালি আপনি দেখছিলেন যে আমরা সবাই পুজোর কাজে আমরা সকাল থেকে ছিলাম, যে কারণ আমাদের পাড়ায় যারা মহিলারা আছেন তারা প্রত্যেকে পুজোটাকে খুব নিষ্ঠা সহকারে করেন এবং আমাদের যারা বাচ্চারা আছে তারা দুর্দান্ত পারফরমেন্স করে। 2-3খানা আমাদের ফাংশন হয় 2-3 দিন ধরে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের এই যে নিবিড় বন্ধন, এই জিনিসটাই আমাদের পাড়ার বৈচিত্র্য। এবং আমরা যার জন্য ক্লেম করতে পারি কি বিলে যে সাউথ ক্যালকাটার বেস্ট পরিবেশ যদি কোনো পুজো হয় তাহলে সেটা আমাদের মণ্ডপ। ইয়েস, একদমই তাই। সত্যি এখানে এসে কোথাও যেন মনে হয় যে আমরা কোনো পাড়ার প্যান্ডেলে নয়, মনে হয় কোনো সত্যি জমিদার বাড়িতে একটা পরিবারের সাথে দাঁড়িয়ে রয়েছি। ঠিক এরকমই আমাদের অনুভূতি হলো। সত্যম নিউজ এবং চান বাংলা টিভির তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। আপনারা দেখছিলেন সত্যম নিউজ, ক্যামেরায় তমাল পাহাড়ি ও সমীরণ দাসের সাথে আমি সৌভিক। দেখতে থাকুন সত্যম নিউজ।